ভোর রাত, আপনি ঘুমিয়ে আছেন আপনার ঘরে। ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন আপনি বড়ই ক্লান্ত। আপনাকে তাড়া করছে এক জালিমের দল। আপনার উপর এমন কোনো নির্যাতন বাকি নেই যা তারা করেনি। হঠাৎই আপনার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আপনার কোনো ভয় কাজ করছে না, কেননা আপনি এর চেয়ে বাজে বাস্তব পরিস্থিতিতে বেঁচে আছেন। কোনো স্বপ্ন নয়, এর চেয়ে বাজে পরিস্থিতিটি আপনি মোকাবিলা করছেন আপনার এই বাস্তব জীবনে। আপনার ভয় আপনার ছোট 2 থেকে 3 বছরের বাচ্চাটাকে নিয়ে। আপনার ভয় আপনার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে, যার দিকে তাকালে আপনার পৃথিবী থমকে যায়। সেই প্রিয়তমা আপনার পাশে ঘুমিয়ে আছে, মুখটা যেন তার শুকিয়ে গিয়েছে। ভাবতে ভাবতে আপনি বিছানা থেকে উঠলেন। যতই পেটের ক্ষুধা থাকুক, এই পবিত্র রমাদান মাসে আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন। অজু করে এসে আপনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। সিজদায় গিয়ে আপনি কথা বলছেন আপনার রবের সাথে। চোখের পানিগুলো আপনার দাড়ি বেয়ে বেয়ে পড়ছে। আপনি আপনার রবকে বলছেন, ইয়া রব, তুমি তো সবই দেখছো। তোমার পবিত্র আকসাকে রক্ষার ব্যাপারে আমার পূর্বপুরুষ থেকে শুরু করে আমার প্রজন্ম পর্যন্ত নিজের রক্ত বিলিয়ে দিতে 2বার ভাবেনি। ইয়া রব, তুমি সেই রব যে ছোট্ট ইউসুফকে কুফ থেকে তুলে মন্ত্রীর আসনে বসিয়েছ। তুমি সেই রব যে হ বলার সাথে সাথে হয়ে যায়। ইয়া রব, আমাদের রক্ত দেয়া যদি আমাদের এই পরীক্ষার অংশ হয়ে থাকে, আমরা তোমার পরীক্ষায় খুশি। ইয়া রব, আমার প্রতি তোমার রহমত ব্যতীত আমি কিছুই না। আমার এই দুঃখ কষ্ট এত ক্ষণিকের, তোমার সকল সিদ্ধান্তে আমরা খুশি। ইয়া রব, কিন্তু আমার যে ভাইয়েরা এই ফিলিস্তিনে থাকে না, যাদের তুমি এত এত নিয়ামত দিয়ে রেখেছো, তারা কেন এখনো আমাদের পাশে দাঁড়ায় না? তারা কেন আমাদের ব্যথায় ব্যথিত হয় না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলেছিল, আমার উম্মত এক শরীরের মতো, শরীরের এক অংশ ব্যথা পেলে অন্য অংশ সে ব্যথা অনুভব করে। আমাদের জন্য কি তাদের মায়া হয় না? আমাদের জন্য কি তাদের একটু মায়া হয় না? ইয়া রব, ওরা কিভাবে খেলাধুলা, নাটক, সিনেমা এসব নিয়ে ব্যস্ত থাকে, আমাদের ব্যথায় কি ওরা ব্যথিত হয় না? ইয়া রব, যদি তারা ব্যথিত হতো, তারা কিভাবে আমাদের উপর অত্যাচার দেখে মুখ বুজে সহ্য করে যায়? আমার ভাই কেন আমাকে বাঁচাতে এগিয়ে আসে না? ইয়া রব, আমার সেই ভাইয়েরা কেন আমাদের জন্য পৃথিবীর সামনে দাঁড়িয়ে কথা বলে না? আমাদের সেই ভাইয়েরাই আবার মক্কায় গিয়ে তো তোমার ঘরে ইবাদত করে। ইয়া রব, আপনার পরীক্ষায় আমরা রাজি এবং খুশি। কিন্তু আমার যে 150 কোটি মুসলমান ভাই এখনো আমাদের রক্ষার জন্য আপনার পাঠানো আবাবিল পাখির আমন্ত্রণে বসে আছে। আমার অভিযোগ সেই 150 কোটি মুসলমান ভাইয়ের প্রতি। ইয়া রব, আপনার কাছে আমাদের এই আরজি। ইয়া রব, আপনি তাদের সঠিক বুঝ দান করুন, আমাদেরকে এই শোক সহ্য করার তৌফিক দিন। ইয়া রব, সিজদা থেকে না উঠতেই আপনি আবার শুনতে পেলেন সেই শব্দ। আবার শুরু হয়েছে সেই রক্ত খাওয়ার খেলা। আপনি ভাবছেন, এই যাত্রায় আমার সন্তান এবং প্রিয়তমা স্ত্রীকে বাঁচাতে পারবো তো?